বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। বাড়ছে না মাধবী পুরী বুচের মেয়াদ, নয়া সেবি প্রধান নিয়োগে বিজ্ঞপ্তি জারি। এই ধরনের একটি খবর কিন্তু আজ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আনন্দবাজারেও প্রকাশিত হয়েছে। আমি খুব সংক্ষেপে আপনাদের খবরটা দেব। সঠিক খবরটা জানানোই আমার কাজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, বিভিন্ন সংস্থার প্রধান বা বর্তমানে কারা চেঞ্জ হচ্ছে বা নতুন কারা আসছেন, এই ধরনের খবর দেওয়াই কিন্তু আমার কাজ। আশা করি এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই উপকৃত হন এবং আপডেটও থাকেন। তো একটু সংক্ষেপে আমি দ্রুত পড়ে নেব। আপনারা অনুরোধ করব অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা মূল খবরটা পড়ে নেবেন। আমি খুব সংক্ষেপে ভিডিও করি যেহেতু আমাদের সময় খুবই কম থাকে, আপনারাও জানেন। তো সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচের কার্যকালের মেয়াদ বাড়াচ্ছে না কেন্দ্র, তার উত্তরসূরির খোঁজ করে দিল কেন্দ্রীয় সরকার। আগামী 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বর্তমান প্রধানের মেয়াদ। তার এক মাস আগে পরবর্তী সেবি প্রধান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল অর্থ মন্ত্রকের আর্থিক বিষয়ক প্রধান বিভাগ। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যেই গত কয়েকদিন ধরে চলা অস্থিরতা জারি শেয়ার বাজারে সোমবার 824 পয়েন্টের বেশি পড়ল বিএসই বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক। দিনের শেষে থিতু হয় 75,366 পয়েন্টে। তো যাই হোক, এখানে উল্লেখ করা যায় 2022 সালের 2রা মার্চ দেশের প্রথম মহিলা হিসেবে সেবির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেন মাধবী। আপনারা এই জায়গাটা মনে রাখবেন, 2022 সালের 2রা মার্চ দেশের প্রথম মহিলা হিসেবে সেবির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেন মাধবী। তার কার্যকালের জুড়ে নানা বিতর্ক রয়েছে। যাই হোক, আগামী 28 ফেব্রুয়ারি কিন্তু শেষ হচ্ছে তার কার্যকালের মেয়াদ। তো এটা আনন্দবাজারের খবর, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে বলা হয়েছে সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচের বিতর্কিত ঘটনাবহুল কার্যমেয়াদ আগামী 28 ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। যাই হোক, এখানে আরও বলা হয়েছে সোমবার বাজার নিয়ন্ত্রকের নতুন কর্ণধারের পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক দপ্তর জানিয়েছে ওই পদে নিয়োগ হবে 5 বছর অথবা সংশ্লিষ্ট ব্যক্তির 65 বছর বয়সের মধ্যে, যেটি আগে হবে। এই ধরনের লেখা আমরা জানি, হুইচ এভার ইজ আর্লিয়ার এরকম লেখা থাকে। তো হুইচ এভার আর্লিয়ার যেটা হবে অর্থাৎ 65 বছর এবং অথবা 5 বছরের পুরোপুরি যেটা আগে হবে, সেই ততদিন অবধি তিনি কিন্তু দায়িত্বে থাকবেন। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় অক্ষরেও বলে দেওয়া হয়েছে আদানিদের শেয়ার দর বাড়াতে যে বিদেশি পুঁজি ব্যবহার হয়েছিল তাতে অংশীদারি ছিল মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচের। যাই হোক, 2022 সালের 2 মার্চ সেবির হাল ধরেছিলেন মাধবী, যেটা একটু আগেই বললাম। প্রথম মহিলা হিসেবে সেই পদে বসে কিন্তু তিনি নজির তৈরি করেছিলেন। যাই হোক, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। জাতীয় আন্তর্জাতিক খবর জন্য কিন্তু এই চ্যানেলের কোনো বিকল্প নেই আমি মনে করি। আপনারা অবশ্যই আপনাদের সাপোর্টও পাচ্ছি এবং গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু আমি দিয়ে যাব এবং যেগুলো জাতীয় আন্তর্জাতিক যে ধরনের খবর জানা দরকার, একান্ত জরুরি, সেই খবরগুলোই কিন্তু দেবে এবং আপনারা জানেন সেগুলো চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।